السلام ورحمة الله وبركاته. ছন্দ আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করাকে নাত বলে আহমদ প্যারে নবী আমারে আবদুল্লাহ তেরাল দুলারে बनकर आए रहमत आलम सल्लल्लाहु अलैहि वसल्लम चाँद अरब के रहबर सबके लीजिए उनका नाम अदब से चाँद अरब के रहबर सबके लीजिए उनका नाम अदब से हाजरत है बड़े मुकर्रम सल्लल्लाहु अलैहि वसल्लम सिखाया ने बनाया जुल्म मिटाया एक बनाया दीन सिखाया एक बनाया जुल्म मिटाया एक बनाया हो गया बातिल दरहम बरहम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम মাশাআল্লাহ। আমরা শুনলাম, যেহেতু আমরা সকলেই মুনাজ্জাম মাকতাবের বৈশিষ্ট্য সম্পর্কে জানি না, তাই একটু বলে দিতেই হয়। মুনাজ্জাম মাকতাবের একটি বৈশিষ্ট্য হলো বাচ্চারা খেলাধুলা করতে করতে কে কোথায় আছে, কেমনভাবে আছে, সেটা হঠাৎ করে দুনিয়াতে চলে আসলো, তাদের মন মানসিকতা কেমন আছে। তো শারীরিক ও মানসিক স্থির রাখার জন্য, তাদের মনস্থিতিটা সুন্দর রাখার জন্য, মনটাকে আরো ভালো করার জন্য সারা বছরে একটি হাম, একটি নাট এবং একটি নাজাম, এইভাবে 5 বছরে 5টি হাম, 5টি নাট এবং 5টি নাজাম সাজানো হয়েছে সিলেবাসে, যাতে করে পড়াশোনার শুরুতেই তারা এরকম মন মাতানোর সুর দিয়ে সুন্দর করে তারা তাল মিলিয়ে যদি আল্লাহর প্রশংসা করে, নবীর প্রতি নবীর শানে প্রশংসা করে, তাহলে কিন্তু তাদের মনটা স্থির হবে এবং এই ফুরফুরে মন নিয়ে তারা পড়াশোনায় আবার ব্যস্ত হয়ে যাবে, সেটা তাদের জন্য খুবই ভারী লাগবে না ইনশাআল্লাহ। এবার আমরা শুনে নেব এই ছোট বাচ্চাদের মুখ থেকে তারা সারা বছর নুরানি কায়দা থেকে কি পড়াশোনা করেছে এবং আরও অন্যান্য সংশ্লিষ্ট যে সিলেবাসে বিষয়বস্তুগুলো রয়েছে সেভাবে কিভাবে পড়াশোনা করেছে, তাদের থেকে ছোট্ট সংক্ষিপ্ত সময় আমরা ছোট্ট ছোট্ট করে জেনে নেব। আচ্ছা বাবা, তোমরা কোন ক্লাসে পড়ো? ব্যাচ নাম্বার 2। কোন ক্লাসে পড়ো? কত নাম্বার বই পড়ো? 2 নাম্বার। 2 নাম্বার বর্ষে, দ্বিতীয় বর্ষে। আচ্ছা, তোমরা নুরানি কায়দা পড়েছো? জোরে বলো। আচ্ছা আচ্ছা, তোমরা নুরানি কায়দায় তোমরা কি জানো, এটা তোমরা পড়েছো যে গুন্না কাকে বলে? গুন্না কাকে বলে তোমরা কি বলতে পারবে গুন্না কাকে বলে? সবাই একসাথে বলো দেখি। নাকের মধ্যে আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। আমরা যারা গুনগুন করি না, হুম 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 গুনগুন করি, তো কোরআনের কিছু কিছু জায়গায় এরকম আওয়াজটাকে, কোন অক্ষরের আওয়াজটাকে উচ্চারণ করার সময় নাকের মধ্যে নিয়ে যেতে হবে, সেটাই বাচ্চারা শিখেছে। নুরানি কায়দার মধ্যে বর্ণনা করা হয়েছে কোরআন সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার নিয়ম নীতি। আমাদের বাচ্চারা শুদ্ধ সঠিকভাবে কোরআন তিলাওয়াত করার জন্যই এই কায়দাগুলো শিখেছে। আচ্ছা, তোমরা কি জানো গুন্নার পরিমাণ কতটুকু? 1 আলিফ সমতুল্য। একটু জোরে বলবে বাবা। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা কি জানো ইকলাব কাকে বলে?
ইকলাব কাকে বলে? হ্যাঁ বলো ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানবিরের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিরের পরিবর্তন করে গুনাহের পাশাপাশি পড়লেই হবে ইকলাব বলে। একটু ধীরে ধীরে বলতে হবে, হ্যাঁ একটু ধীরে ধীরে বলতে হবে, এত লাউড বলতে হবে না, ঠিক আছে? তোমাদের আওয়াজ শুনতে যাবে ইনশাআল্লাহ সেই কোথায়, মুম্বাইতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন তোমার, আমিন। তাহলে আমরা সকলেই জানলাম যে ইতলাব কাকে বলে। ইতলাব এমন একটি কায়দা যেখানে নুন সাকিন তানবিনের পরে বা আসলে তারপরে এই 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 যে বাটা আসছে এখানে গুণনা করতে হবে, অর্থাৎ ওই যে গুণনা আমরা শুনলাম নাকের মধ্যে আওয়াজটা নিয়ে যেতে হয়, যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে গুণনাটা করতে হবে। এটা একটি সঠিক পদ্ধতি কোরআন তিলাওয়াত করার। যদি আমরা এই পদ্ধতিটা না শিখি, এই নীতিটা না শিখি, তাহলে কি আমাদের কোরআন পড়া শুদ্ধ হবে? হবে না। আর কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। চলুন আমরা আমাদের বাচ্চাদের থেকে এটা এবার জেনে নেব তারা এই কায়দা অনুযায়ী কতটুকু কোরআনটাকে শুদ্ধ করতে পেরেছে। বাবা তোমরা হিফজে সূরা পড়েছো? তোমরা কি সূরা মাউন শোনাতে পারবে? হ্যাঁ একটু ধীরে ধীরে বলবে, সুন্দর করে, যাতে করে তোমাদের থেকে যারা এখানে আশা নিয়ে এসছে তারা কিছু শিখতে পারে এবং কোরআনটাকে অন্তরে ধারণ করতে পারে। কেমন? শুরু করো। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون মাশাআল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা উপভোগ করলাম এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে সূরাতুল মাউন। কত সুন্দর তিলাওয়াত করলো। মাত্র 60 মিনিটেই কি যথেষ্ট? যথেষ্ট না। এটা শুধুমাত্র বাচ্চাদের প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকের নিরলস পরিশ্রম এর পেছনে রয়েছে, তবেই এই বাচ্চাগুলোকে এত সুন্দর পড়তে শুনছি। আচ্ছা, আমি কোথাও থেকে একটি আয়াত বলবো, তোমরা কি এই আয়াতের পরবর্তী আয়াতটি বলতে পারবে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر একবার বলো ইন। إن شانئك هو الأبتر মাশাআল্লাহ, বড়দের পা কেঁপে যায়, গলার থেকে তো কথা বেরই পায় না, তাই না? যদি আপনারা যারা সামনে বসে আছেন স্টেজে তুলে দিই, একটা কিছু জিজ্ঞেস করি, তাহলে পা কাঁপবে না কাঁপবে না? হ্যাঁ, আওয়াজটা বেরোবে, ফার্স্ট চান্সেই বেরিয়ে যাবে কি? অনেকটা হোক চুকিয়ে যাবে। বাচ্চারা সবই পড়েছে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়ে যাবে, এটা আমাদের একটু গ্রহণ করতে হবে, অসুবিধা নেই। আচ্ছা বাবা, এরপরে আমি চলে যাব আমাদের সিলেবাসের দ্বিতীয় মূল বিষয় হাদিস এবং তার একটি প্রথম মৌলিক বিষয় দোয়া ও সুন্নাত। আচ্ছা বাবা, তোমরা দোয়া ও সুন্নাত পড়েছো? দোয়া ও সুন্নাত থেকে কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে? ইনশাআল্লাহ। আচ্ছা, নিচে নামার সময় কোন দোয়া পড়বো? মাশাআল্লাহ। আচ্ছা, যখন রাগ আসে তখন কি বলতে হয়? أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, কতটা আন্তরিকতার সঙ্গে বাচ্চাগুলো পড়ছে, আমরা সবাই অনুধাবন করছি যে রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কি এর অর্থ বলতে পারবে?
শোনাও। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর সাহায্য চাচ্ছি। রাগ শয়তানের থেকে আসে, আর যখন আল্লাহর থেকে আশ্রয় চেয়ে নেব, তখন আল্লাহ জাল্লাহ শানু যদি আশ্রয় দিয়ে দেন, তাহলে শয়তানের কিছু করার ক্ষমতা থাকে? শয়তানকে শক্তি কে প্রদান করেছেন? আল্লাহই প্রদান করেছেন, তাই না? আমরা বাচ্চাদের থেকে আরো একটি দোয়া শুনতে চাই। আপনারা কি শুনতে চান? একটু জোরে বলতে হবে। আচ্ছা, তোমরা পানি পান করার পরে কি দোয়া বলতে পারবে? শোনো। মাশাআল্লাহ, তোমরা যদি আরো একটু ধীরে বলো তাহলে সবই বোঝা যাবে, তাই না? আর একটু মাইকটা মুখের থেকে একটু দূরে নাও এবং ধীরে ধীরে বলবে, খুব দূরে না। আমি কোথায় রেখেছি দেখো, এই, ঠিক আছে? আর সুন্দর করে সাজিয়ে বলবে, তালে তালে মিলে, তাহলে সুন্দর লাগে। আমরা বাচ্চাদের থেকে জানলাম আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। সাকানা, যিনি আমাকে পান করিয়েছেন। কি পান করিয়েছেন? সুস্বাদু পানি পান করিয়েছেন। কি পান করিয়েছেন? এবং ওই পানিকে আমাদের গুনাহের কারণে, আমরা যে সারাদিন কত গুনাহ করছি, কত পাপাচারে লিপ্ত হয়েছি, এই গুনাহের কারণে আমাদের ওই পানিকে তিক্ত লবণাক্ত করে। যদি তিক্ত লবণাক্ত করতো তাহলে কি আমরা নিজেদের তৃষ্ণা মেটাতে পারতাম? জোরে বলি সকলে, পারতাম? আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা নিজের মাতৃভাষায় যখন এই দোয়াগুলি শিখবে, তাহলে কি তাদের মধ্যে পরিবর্তন আসতে পারে না? পারে না? জোরে বলবো। হ্যাঁ ভাই, সামনে যান, জোরে বলি। পরিবর্তন আসতে পারে ইনশাআল্লাহ। আমরা এই বাচ্চাদের থেকে এই সিলেবাসের দ্বিতীয় মৌলিক বিষয় হিফজে হাদিস। হিফজে হাদিস, 40টি হাদিস মুখস্থ করার প্রতি সুসংবাদ রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমরা বাচ্চাদের থেকে জেনে নেব যে আমাদের বাচ্চারা কি সত্যি হাদিস মুখস্থ করেছে, এবং দিনের 5টি যে শাখা রয়েছে সেই শাখা অনুপাতে কিন্তু বাচ্চারা একটি একটি হাদিস মুখস্থ করেছে। আচ্ছা বাবা, তোমরা কি হাদিস নাম্বার 8 শোনাতে পারবে? একসাথে শোনাও দেখি। অর্থ? মাশাআল্লাহ। মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদের বাচ্চারা যদি এখন থেকেই সামাজিকতার এই ধরনের হাদিসগুলো শিখে রাখে, তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। যে সমাজের মধ্যে বহু ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, উকিল, ব্যারিস্টার, জজ, যে যেখানেই সেবা দিচ্ছে না কেন, সে যেন ইমানদার হয়ে সেবাটা দেয়। আমাদের অভাব এসে গেছে, ইমানদারিতা নেই, স্পিরিচুয়ালিটি নেই, যেটা 21वीं সেঞ্চুরি, যেটা 21st সেঞ্চুরির তাকাদা, চাহিদা। যে মানুষের মধ্যে আল্লাহ ভীতি নেই, মানুষের মধ্যে ইমানদারিতা নেই, যে আল্লাহ দেখছেন, সেটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাদিসের মাধ্যমে ব্যবসা শিখিয়েছেন, সেইভাবে আমাদের বাচ্চারা শিখছে যে কাউকে ধোঁকা দেওয়া যাবে না। যে ধোঁকা দেয় সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আচ্ছা বাবা, তোমরা হাদিস নাম্বার 10 শোনাতে পারবে? শোনাও। মাশাআল্লাহ, তোমরা আরেকটু ধীরে বলতে হবে, আরেকটু সুন্দর তাল মিলিয়ে বলতে হবে। যাই হোক, বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর তারা মুখস্থ করেছেন, এবং তারা হয়তো একটু এই সময় আসলে হার্টবিট বেড়েই যায়, এখানে আসলে হার্টবিট অটোমেটিক্যালি বেড়ে যায়।
তো আল্লাহ জাল্লা শানু আমরা সকলেই তাদেরকে দোয়া করবো এবং উৎসাহ জানাবো যে তারা যেন এভাবেই শিখতে থাকে এবং নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এবার আমাদের সিলেবাসের তৃতীয় মূল বিষয় আকাইদ ও মাসাইলের প্রথমে যে মৌলিক বিষয় আছে কালিমা। সেই কালিমা আমাদের বাচ্চারা কতটুকু মুখস্থ করতে পেরেছে, যে জিনিসগুলোর উপরে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা জরুরি সেগুলো কতটুকু করতে পেরেছে, আয়ত্তে নিয়ে আসতে পেরেছে, সেগুলো জেনে নেব। বাবা, তোমরা কালিমায় তাওহীদ জানো? শোনাবে? শোনাও। মাশাআল্লাহ। তাহলে আমাদের বাচ্চারা মক্তবে শিখতে পারছে না? পারছে না? কালিমায়ে তাওহীদ অনেক বড় মানুষের মুখস্থ নেই। এই বাচ্চারা মাত্র 5 মিনিট এই সিলেবাসের কালিমার অংশটি মুখস্থ করার জন্য মাত্র 2.5 মিনিট দেওয়া হয়েছে, বাকি নামাজ শেখার জন্য 2.5 মিনিট দেওয়া হয়েছে। এবার আমরা চলে যাব নামাজের পর্বে। দেখি আমাদের বাচ্চারা নামাজের কালিমাগুলো কত সুন্দরভাবে শিখেছে। আচ্ছা, তোমরা কি সানা বলতে পারবে? শোনাও। নামাজের শুরুতে এত পরিশুদ্ধতার সাথে যে সানাটা শুনিয়ে দিল, আমরা মনে করছি যারা কোনো কাজী সাহেব বা মলি সাহেব লোক হবে, তাই কি না? আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা কিন্তু হয়তো এত সুন্দর সানা পরিবেশন করতে পারবো না। নামাজের মধ্যে কি পড়ছি আল্লাহ বেহতার জানেন। এখন থেকে এই বাচ্চারা এমনভাবে সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, আল্লাহ জাল্লা শানু এদের নামাজটি কি কবুল করবেন না করবেন না? আল্লাহ কবুল করুন, এদেরকেও কবুল করুন, এদের নামাজকেও কবুল করুন, অভিভাবকদেরকেও কবুল করুন এবং শিক্ষা পরিচালকদেরকেও কবুল করুন। আচ্ছা, তোমরা দুরূদ শরীফ জানো? আমি যেখান থেকে বলবো তারপর থেকে বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এটা দুরূদ শরীফের একটি অংশ। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি একটু স্কিপ করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, আমাদের বাচ্চাদেরকে 5 বছরের মধ্যেই আল্লাহ জাল্লা শানহুর 99টি আসমাউল হুসনা, আল্লাহর গুণনীত যে নামগুলি রয়েছে মুখস্থ করেন। সেই হিসেবে আমাদের বাচ্চারা কতটুকু শিখেছে আমরা একটু জেনে নেব। আচ্ছা, তোমরা কি আসমায়ে হুসনা জানো কাকে বলে? আসমায়ে হুসনা কাকে বলে? আচ্ছা, তোমরা কি আসমায়ে হুসনা 9 নম্বরটি বলতে পারবে? শোনাও। সময় সংক্ষিপ্ত, তোমরা যদি বলতে থাকো তাহলে তোমরা একাই সময় নিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা খুব সুন্দর মুখস্থ করেছে। আল্লাহ জাল্লা শানহু এই মুখস্থকে শুধু না, এটা হৃদয়ে ধারণ করে সেটা আমল করার তৌফিক দান করুন। আমরা এবার চলে যাব আমাদের এই সিলেবাসের যে বিষয়টি রয়েছে, মূল বিষয়ে আকাইদ ও মাসাইলের একেবারে শেষ যে মৌলিক বিষয় রয়েছে মাসাইল পর্বে। আচ্ছা, আমাদের বাচ্চারা মাসাইল কতটুকু শিখেছে একটু জেনে নেব, কারণ নামাজের মধ্যে মাসাইলের প্রয়োজন হয়। আচ্ছা, তোমরা কি জানো নামাজের আরকান কয়টি ও কি কি? 2টি শোনাও। আপনারা কোনো নাম্বার দিতে চান? যে কোনো একটা নাম্বার বলুন, জোরে বলুন, জোরে।
কোন নাম্বারটা বলবে বাচ্চারা? বলুন, একটা নাম্বার বলুন। কি অবস্থা, তাহলে বুঝতে পারছি আমরা কতটা পিছিয়ে আছি। তাহলে এখনো যারা পিছিয়ে আছি, এখনো সময় রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সময় রয়েছে শেখার, তাই না? তাহলে আমাদের কি করণীয়? এখনো সময় রয়েছে। আমরা অবশ্যই বড় হয়েছে তো কি হয়েছে, দিনিয়াত নাজাম মাকতাবের একটি সিলেবাস আছে বড়দের জন্য। যদি আমরা শিখতে চাই তাহলে ওই ব্যাচে অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। চলো শুরু করো। তোমরা তোমরা 4 নাম্বারটা বলো। জোরে বলো। 4 নাম্বার রুকু করা। আচ্ছা, ইসলামিক জ্ঞান থেকে এরা যে ইসলামিক কতটুকু জ্ঞান অর্জন করেছে, একটা হচ্ছে আকাইদ, মাসাইল, হাদিস, দোয়া ও সুন্নাত। ইসলামিক জ্ঞানের কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানতে পারবো আমার বাচ্চারা ইসলামের কতটুকু জ্ঞান রেখেছে, ঐতিহাসিক ইসলামের জ্ঞান কতটুকু রেখেছে। আচ্ছা বাবা, তোমরা কি জানো মক্কা মুকাররমা কবে বিজয় হয়েছিল? বলো।